আজকে আমার সাইকেলের মধ্যে আমি এই জিয়ানের বড় হ্যান্ডেলবার এবং শর্ট স্টিমটা লাগাতে চলেছি। হ্যান্ডেলবারটা অনেকটাই বড়, এটাকে কেটে নিতে হবে এবং সাসপেনশনটা ঝালাই দিয়ে নেবো, আগেরটা বিক্রি করে দেবো। দেখতে পারছো গাইস, সরকার ফাইনালি আমি কিন্তু ওয়ার্কশপ দোকানে পৌঁছে গেছি। এখন আমার সাইকেলের সাসপেনশনটা ঝালাই দিয়ে নিতেছি। সাসপেনশন ঠিক করার পর এখন আমি হ্যান্ডেলটা একটু কেটে নেবো যাতে করে সমস্যা না হয়। তাই আমি প্রথমে পুরাতন হ্যান্ডেলবারটিকে খুলে নেব। আর এখানে শর্ট স্টিমটা লাগানোর আগে সর্বপ্রথম এটা নিচের দিকে না থাকলে এটা লাগানো যাবে না কখনোই। সাইকেলের মধ্যে বড় হ্যান্ডেলবার লাগানোর পর এখন অনেকটাই বড় দেখা যাচ্ছে, আমি তো স্টান করতেও ঠিক মতো পারবো না মনে হয়। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। অনেক দিন পর ভিডিও দিলাম, এই জন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো ভিডিওর প্রথমেই দেখিয়েছো। তো আজকে আমি মূলত আমার সাইকেলের মধ্যে নতুন বড় হ্যান্ডেল বার এবং শর্ট স্টিম লাগাতে চলেছি। এখানে আমি যে শর্ট স্টিমটা লাগাতে চলেছি এটা হচ্ছে জিয়ান্ডের একটি শর্ট স্টিম। আমি এটা ইমাম সাইকেল স্টোর থেকে অর্ডার করেছিলাম। আমার কাছে মনে হয় 320 টাকা নাকি 10 টাকা লেগেছিলো। তো ওয়েক এবং জিয়ান কিন্তু সেম কোম্পানি বললেই চলে। আর হ্যান্ডেলবারটা আমি যেটা ব্যবহার করতে চলেছি এটাও কিন্তু জিয়ান্ডের এবার নিয়েছি। এর আগের বার কিন্তু আমি ওয়েকে নিয়েছিলাম। তো জিয়ান্ডারটা আমার একটু পছন্দ হয়েছে, তার কারণ হচ্ছে আগেরটা কিন্তু অনেকটাই মানে নিচের দিকে বাঁকা থাকতো। তো এটা দিয়ে সুন্দরভাবে স্ট্যান্ড প্লাস রাইডিং করা যায়, তাই কিন্তু এটা নিয়েছি। আর দুটাই কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে একসাথে লাগাইলে, তার কারণ হচ্ছে দুটোই কিন্তু জিয়ান্ডের। তোমায় দেখতে পারছো এটা এরকম করে লাগালে অনেকটাই ভালো দেখা যাবে। আর হ্যান্ডেলবার নিয়েছে 450 টাকা। তো হ্যান্ডেলবারটা লাগানোর আগে দেখি যে দুইটা সাবস্ক্রাইবার অনেক দূর থেকে এসেছে আমার বাসার মধ্যে। তো তাদের সাথে এখন আমি ওদের এলাকায় যেতে চলেছি। তার কারণ হচ্ছে আমার সাইকেলের সাসপেনশনটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো কেন চেঞ্জ করলাম একটু পর বলতেছি। আর আমি নতুন হ্যান্ডেলবারটা কিন্তু সাথেই নিয়েছি, তার কারণ হচ্ছে এটাকে কেটে নিতে হবে, মানে সামান্য একটু কাটবো, বেশি আর কাটবো না। কিন্তু প্রথমে তোমাদেরকে বলে যে এতদিন এই ধরনের ভালো ভিডিও কেন বানাতে পারিনি, তার কারণ হচ্ছে তোমরা তো জানো আমাদের বাংলাদেশে প্রায় 6 থেকে 9 দিনের মতো কিন্তু কোনো ইন্টারনেট ছিল না, যার ফলে ভিডিও দিতে পারিনি। এরপর কিন্তু আমি ভালোভাবে ভিডিও বানাতে পারিনি বৃষ্টির কারণে, এই জন্য খারাপ ভিডিও হয়েছিল। এখন আমি তোমাদেরকে বলতেছি যে আমি কেন ওইদিকে যাচ্ছি সাইকেল নিয়ে। তো আমি মূলত আমার সাইকেলের যে হ্যান্ডেলবারটা রয়েছে এটা অতিরিক্ত বড় গাইজ, এতটাই যে বড় সেটা বলার বাইরে। একটু ছোট করতে চলেছি, তার কারণ তোমরা তো জানো আমি রেগুলার লালমনিরহাট শহরে যাই, যার ফলে রাইডিংয়ে অনেকটা অসুবিধা হবে, তাই সামান্য একটু ছোট করতে চলেছি। আর আমার সাইকেলের সাসপেনশনটা কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলেছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু আমার যে সাসপেনশনটা নিয়েছিলাম এটা বিক্রি করে দিতেছি। তার কারণ হচ্ছে অনেক টাকা লাগবে, যেমন আমি কিন্তু ফোন কিনতে চলেছি প্রায় 5 থেকে 6 হাজার টাকা শর্ট। তো আমি আমার সাসপেনশনটা বিক্রি করে দিব। আগের যেটা এয়ার সাসপেনশন এটা কিন্তু অনেকটাই ভালো, মানে অনেক টাকায় খরচ করেছি কিন্তু। যেমন কিছুদিন তোমরা জানো কিছুদিন আগে আমি রংপুর শহরে গিয়ে এটা সাসপেনশনটা সার্ভিস করেছিলাম, যার ফলে সাসপেনশনটা নতুনের মতো কিন্তু কাজ করে। তোমরা কি যদি কেউ নেও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। এই যে স্ক্রিনের উপর দেখতে পারছো এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যদি তোমরা কেউ সাসপেনশন না নেও তাহলে দয়া করে আমাকে কেউ কল দেবে না। যদি বলো ভাই আপনার বিগ ফ্যান, আপনারা ভিডিও দেখি, এগুলো কেউ কমেন্ট করবে না, তার কারণ হচ্ছে আমাকে অনেকে তোমরা বিরক্ত করো, যার ফলে আমি অনেকটা অসুবিধা হয়। যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমরা ফেসবুক আইডিতে আমার নক করতে পারো। কিন্তু এখন তোমরা অনেকে বলতেছো ভাই আমি নিব কত টাকা, আমি গাইস দামটা ফিক্স বলতেছি, সেটা হচ্ছে 4000 টাকা। 1 টাকা কম হলেও কিন্তু আমি বিক্রি করবো না। তোমরা তো জানো আমি এটা 4000 টাকারও বেশি খরচ হয়েছে নিয়েছি, প্রায় 4300 টাকা কুরিয়ার সহ 400, এছাড়াও হেডসেট লাগিয়েছি 5000। হেডসেট কত বাদ, তার কারণ হচ্ছে হেডসেট তো আমি দেবো না, মানে শুধু সাসপেনশনটা 4000 টাকা, 300 টাকা লসে বিক্রি করে দিতেছি। আমার প্রায় 5 থেকে 6000 টাকা দরকার গাইস, আমি ফোন কিনবো। এছাড়াও তোমরা তো জানো আমি নতুন সাইকেল কিনতে চলেছি, উইসকো 4X বা ফ্যাট বাইক কিন্তু কিনতে চলেছি। আর অলরেডি কিন্তু আমি একটা সাইকেল পেয়েছি 4-5 হাজার টাকা শর্ট, কোথাও ম্যানেজ করতে পারতাছি না। আমি ভাবলাম তো আমার সাসপেনশনটা আগেটা আপাতত চালিয়ে নেই, এটা ঠিক করে চালাই, নতুন সাসপেনশনটা বিক্রি করে দিই। আমি ভাবলাম যে হেলমেটটা প্রথমে বিক্রি করে দেবো, পরে ভাবলাম না হেলমেটটা বিক্রি করা যাবে না, কারণ না হলে আমি এবার চ্যালেঞ্জের ভিডিওগুলো একদমই বানাতে পারবো না। তাই আমার কাছে কোনো উপায় না থাকা এটাই করেছি। যদি আমার কাছে কোনো টাকার উপায় থাকতো তাহলে আমি কিন্তু করতাম, তো শেষ পর্যন্ত বাধ্য হয়েছি এটা সেল দিতে। তো চলো গাইস এখন সরকারি সাইকেল দিয়ে স্ট্যান্ড। ও ভাই সাহেব দেখতে পারছো গাইস সরকারি, মানে দেখো পিছনে মাঠঘাট পড়তে পড়তে পুরো বাঁকা হয়ে গেছে। তোমরা দুজন দাও, তোমরা দুজন দাও। হ্যাঁ স্ট্যান্ড করার জন্য পিছনে মাঠঘাটটা খোলায় ভালো হচ্ছে, কারণ মাঠঘাটে সবথেকে বেশি প্রেশার পড়ে, তো আবার ওটা থাকাও ভালো। তো দেখতে পারছো গাইস, মানে এর থেকে মনে হয় ওই ভালো হুইলি পারে। ব্যালেন্স সুন্দর করো, ধীরে ধীরে চলো, সবার স্ট্যান্ড ভালো হয়ে যাবে নাহলে। আচ্ছা গাইস তোমরা বলতেছো আমি
হুইলি মারি না কেন? চলো এই যে দেখো আমার কাছে হ্যান্ডেল, ওই দেখো অলরেডি মানুষের গায়ের উপর তুলে দেবে রে। ওই আস্তে, ও ভাই আমার সাইকেলের হ্যান্ডেল আমাকে দাও। হ্যান্ডেল, তো হ্যান্ডেলের জন্য আমি কিন্তু হুইলি মারতে পাইতেছি না, বাট হ্যান্ডেল থাক আর যাই থাক। বাপরে কি ওজন, এত পরিমাণ সাসপেনশনের ওজন হয়েছে, কিরে পড়লো নাকি? অনেকেই তো এখন মনে করতেছে এটা তো পাগল ইউটিউবার, কিছুদিন গেলে লাগায় আবার বিক্রি করে দেয়। গাইস আমি আমার সাইকেলের মধ্যে যে পরিমাণ স্ট্যান্ড করি না সেটা বলার ভাই, স্ট্যান্ড পাই না, বাট মানে কঠিন কঠিন স্ট্যান্ডগুলো শিখতেছি। তো অবশ্যই একদিন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যার ফলে সাইকেল কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আর সাইকেল মডিফাই কিন্তু অনেক টাকা খরচ গিয়েছে আমার, অলরেডি 30,000 টাকা পার গিয়েছে হেলমেট বাদে। আমি যখন উইসকো 4X নেব তখন তো একটা ভালো সাসপেনশন থাকবে, তাই কিন্তু আমি বিক্রি করে দিতেছি। আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাজারটির মধ্যে চলে এসে গেছি। প্রায় 8 কিলোমিটারও বেশি, প্রায় 10 কিলোমিটার কিন্তু চালিয়ে এসেছি সাইকেল রাইডিং করে আমরা কয়েকজন। তো এটাই হচ্ছে ওয়ার্কশপ দোকান, অ্যান্ড এখানে এসে সর্বপ্রথম আমার সাইকেলে হ্যান্ডেল বারটা ছোটো করবো এবং সাসপেনশনটাও ঠিক করতে চলেছি। প্রথমে আমি সাইকেলে হ্যান্ডেল বারটা সাইকেল থেকে খুলে নিলাম, এরপর সাইকেলটিকে উল্টো করব। তার কারণ হচ্ছে এখন আমাকে সর্বপ্রথম সাইকেলের সাসপেনশনটা খুলে নেব, যাতে করে আমি অনেকটাই ভালোভাবে ঝালাই দিতে পারি, যার ফলে আর সাইকেলের সাসপেনশনটা না ভেঙে যায়। তো যদি এটা লোহার না হতো না তাহলে আমার অবস্থাটা 12টা বেজে যেত। তো এটা লোহার সাসপেনশন, আর এই সাসপেনশনটা মোটামুটি ভালো রয়েছে, বাট টুকটাক স্ট্যান্ড করা যায়, কিন্তু বড় বড় যেমন বানি হপ, লং বানি হপগুলো কিন্তু দেওয়াই যায় না, কারণ সাসপেনশনটা 80 mm। ছোটো সাসপেনশন দিয়ে না ততটা ভালো স্ট্যান্ড হয় না, আর এটা এতটাই যে ওজন সেটা বলার বাইরে। তো আমার আগের সাসপেনশনটা অনেকটাই ভালো ছিল, প্রচুর পরিমাণ ডাব ছিল, 100 mm, অনেকটাই বেটার ছিল। এটা হচ্ছে 80 mm। তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে সাসপেনশন। এটা কিন্তু আগে আরও একবার ঝালাই দিয়েছিলাম, বাট গাইস আমি আরও একটু ভালোভাবে ঝালাই নিয়ে নেব, যাতে করে এটা আর কখনোই ভেঙে না যায়। তো অনেকে এখন বলবে ভাই এটা তো পাল্টে পারেন। ভাই গাইস তোমরা দেখতে পাচ্ছ টাকার কারণে বিক্রি করে দিতেছি, এটা আর কীভাবে চেঞ্জ করে দেই। তো এখন কিন্তু আমার সাইকেলের সাসপেনশনটা এখানে ঝালাই দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর একটা কথা গাইস, তোমরা এখন প্রশ্ন করতে পারো ভাই তুমি ফ্যাট বাইক নেবে নাকি উইসকো 4X নেবে? তো গাইস যেটা ভালো হবে আমি কিন্তু ওটাই নেব। যদি উইসকো 4X পাই তাহলে তো অবশ্যই নিয়ে নেব, আমার বাজেট 20,000 টাকার মধ্যে ভালো উইসকো 4X পাইলে নিয়ে নেব, আর যদি না পাই তাহলে ফ্যাট বাইকটা কিনতে চলেছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেলের সাসপেনশনটা কিন্তু অলরেডি ঝালাই করা কাজ শুরু হয়ে গেছে। আমি ওনাকে বলেছি খুবই সাবধানে ঝালাই করে দিয়ে, না হলে কিন্তু এটা প্লাস্টিকটা গলে গেলে লকটা আর কাজ করবে না, মানে সাসপেনশন আর ডাববেই না। তো সাইকেলের সাসপেনশন ঝালাই করার পর এখন কিন্তু পালা সাইকেলের হ্যান্ডেল বারটাকে কেটে নেওয়ার পালা। তো আমি ওনাকে বলেছি যে 10-10-20 mm করে কেটে দিয়েন, মানে এখন সাইকেলের যখন কাটার পর সাইকেলের হ্যান্ডেল বারটা সাইজ হবে 700 কত 10-10-20 60 mm এর মতো হয়ে যাবে। তো আমি কিন্তু ওনাকে বলেছি যে 10 mm করে কেটে দিতে। তো দেখতে পাচ্ছ গাইস সাইকেলের হ্যান্ডেল বারটা কিন্তু অলরেডি কাটা শেষ, একটু ছোট ছোট মনে হচ্ছে কিন্তু আমার কাছে আগের মতোই মনে হচ্ছে। গাইস এত বড় যদি হ্যান্ডেল লাগায় কীরকম হবে আমি জানি না। আর এখানে যে ঝালাইটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে কিন্তু ঝালাই দিয়েছেন, যার ফলে এটা ভাঙা সম্ভব না, 1%ও নেই কিন্তু বললেই চলে। আর এখানে লকটা কিন্তু আমি দেখতেছি যে এটা আর একইভাবে কাজ করতেছে না। তো আমি অনেকটা চিন্তা পর্যায়ে এরপর অনেক টানাটানি করার পর দেখি যে না লকটা ঠিক রয়েছে, যার ফলে আমি বেঁচে যাই। এরপর সব কিছু করার পর আমি সাসপেনশনটা আবারও লাগিয়ে নিতেছি। এরপর হেডসেটের উপর দিকে কাভারটা রয়েছে এটা কিন্তু লাগিয়ে নিতেছি, তোমরা কিন্তু এখন দেখতে পারছো। তো এইগুলো কাজ কিন্তু আমি নিজে নিজে জানি, যদি এগুলো না জানতাম তাহলে আজকে প্রায় অনেকগুলো টাকা খরচ করতে হলো যদি আমি সাইকেল মেকানিক্যাল কাছে গিয়ে যেতাম। তো দেখতে পারছো গাইস সব কিছু কমপ্লিট, আর হ্যান্ডেল বারটা কিন্তু সাইকেলের ফ্রেমের সাথে লাগিয়ে নিয়েছি। সাসপেনশনটা একটু অসুবিধা হচ্ছে, যেমন সাসপেনশনটা কম কাজ করতেছে, তার কারণ হচ্ছে সাসপেনশনের আমার যে চাকার কুইক রিলিজটা রয়েছে এটা কিন্তু আমি চেঞ্জ করতে চলেছি, এক্সেল করব, যার ফলে অনেকটা ভালো হবে রোলিং স্টপের ক্ষেত্রে। তো সাইকেলের সাসপেনশন এবং হ্যান্ডেল বার কাটার পরে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, তার কারণ হচ্ছে হ্যান্ডেল বার এবং শর্ট স্ট্রিমটা তো লাগাতে হবে, তাই না? এখানে লাগাতে পারতাম, বাট এখানে 2 mm এল কিনে 3 mm এল কিনে, না হলে কিন্তু আমার সাইকেলের হ্যান্ডেল বারটা এখানে খুলতে পারতাম, মানে গ্রিপটা খুলতে 3 mm এল কি লাগে তো হ্যান্ডেলের গ্রিপগুলো, তো ওটা আমি খুঁজেছিলাম বাট পাইনি। আর একটা কথা গাইস আমি কিন্তু এখন সেকেন্ড চ্যানেলে ভিডিও বানা শুরু করে দিয়েছি, ভ্লগ ভিডিও, তোমরা কিন্তু দেখে আসতে পারো, বাদল ভ্লগ লিখে সার্চ করলে কিন্তু এসে যাবে। অনেক সুন্দর সুন্দর কিন্তু ভ্লগ ভিডিও বানাচ্ছি, বড় ভিডিও, যারা বলো রেগুলার ভিডিও আসে না কেন, ওই চ্যানেলেও মূলত আমি ভিডিও বানাই। বাড়িতে এসে গেছি গাইস, এখন পালা সাইকেলে হ্যান্ডেল বারটাকে খোলার সর্বপ্রথম, তার কারণ হচ্ছে এটা যদি না খুলি তাহলে আমি নতুন হ্যান্ডেল বার লাগাতে পারবো না। এই জন্য প্রথমে আমি গ্রিপগুলো খুলে নিয়েছি, আর গ্রিপগুলো খুলতে অনেকটা অসুবিধা হয়েছিল, গ্রিপগুলো নষ্ট হয়ে গেছে বললেই চলে, এই জন্য কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি প্রথমটা। তো এখন আমি এখানে ব্রেক লিভার
লিভার মানে অয়েল ব্রেকের লিভারগুলো রয়েছে এটা খুলবো, এরপর যে শিফটারগুলো রয়েছে এটা কিন্তু খুলতে চলেছি। আর এইগুলো খুলতে এত পরিমাণ যে কষ্ট হয়েছে সেটা বলার বাহিরে। তার কারণ হচ্ছে এই হ্যান্ডেলবারটা প্রচুর পরিমাণ মোটা রয়েছে, যার ফলে যখন আমি লাগাইছিলাম না তখন বাড়ি দিয়ে লাগিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ অনেক দূর মোটা হয়ে গেছে, হ্যান্ডেলের দাগ বসে গেছে ভাই সাহেব, কী অবস্থা। তো এখন আমি একটা 4mm এলএন কিনে এখানে হ্যান্ডেলবারটাকে শর্ট স্টিম থেকে আলাদা করতে চলেছি। আর তোমরা অনেকে এই কাজগুলো জানাতো গাইস, আমার সাইকেলের মধ্যে আমি যত কিছু করেছি সব কিছু কিন্তু তোমাদেরকে দেখে, যার ফলে তোমরা কিন্তু কিছু শিখতে পারো, যার ফলে নিজে কিন্তু সাইকেলের সব কাজ তোমরা কিন্তু করতে পারো। আমি কিন্তু সাইকেলের সব কাজ শিখে গেছি অলরেডি, তোমরা কিন্তু অনেকে জানো বা অনেকে জানো না। তো এরপর শর্ট স্টিমটাকে খুলতে পারে। এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি চাইলে কিন্তু প্রথমে শর্ট স্টিমটা খুললেই কিন্তু হ্যান্ডেলবারটা খুলে আসতো, মানে শুধু এতক্ষণ আমি আগে শর্ট স্টিম থেকে হ্যান্ডেলবারটা আলাদা করেছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খোলা শেষ হ্যান্ডেলবারটা। আর আগের হ্যান্ডেলবার এবং নতুন হ্যান্ডেলবার রাত দিন পার্থক্য, তার কারণ হচ্ছে আগের হ্যান্ডেলবার সাইজ ছিল 680mm, বর্তমান তো তোমরা জানো প্রায় 760mm হয়ে গেছে। তো এখন আমি এটাকে লাগিয়ে নেবো সর্বপ্রথম শর্ট স্টিম। আর শর্ট স্টিমের এখানে কিন্তু যে পাইপটা রয়েছে নিচের, এই পাইপটা যেন নিচের দিকে থাকে, শর্ট স্টিমটা যেন একটু উঁচু থাকে, নাহলে কিন্তু কখনোই এটা টাইট নেবে এবং তোমরা লাগাতে কখনোই পারবে না। তো আমি এটা কেটে নিয়েছি, আগে থেকে কিন্তু কাটা ছিল। তোমরা কিন্তু যদি আগে থেকে ভিডিও দেখো তাহলে তোমরা জানতে পারবে আমি একদিন এটা কেটেছিলাম, শর্ট স্টিম লাগিয়েছিলাম এর আগে। শর্ট স্টিমটা লাগানোর পর এখন শর্ট স্টিমের যে উপর দিকে নাটগুলো রয়েছে এগুলোকে লুজ দেবো, যার ফলে হ্যান্ডেলবারটা সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে এটা কিন্তু মাঝ বরাবর রাখতে হবে, এই যে দাগের মাঝ বরাবর রাখতে হবে। আর তোমরা উঁচু রাখবে না নিচু রাখবে তোমরা কিন্তু নিজেও জানো না। তো এটাকে আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু সামনের দিকে হ্যান্ডেলবারটা যেন থাকে, যার ফলে হ্যান্ডেলবারটা সামনের দিকে দেখতেও ভালো লাগবে এবং স্টান করে তোমরা মজা পাবে, যেমন রোলিং স্ট্রপি হুইলি এগুলো কিন্তু অনেকটাই ভালো দেখাতো যাবে। আর এখন দেখতে পাচ্ছ হ্যান্ডেলবারটা লাগানোর পর এরকম দেখা যাচ্ছে। তো আগে গ্রিপ এখানে যত কিছু রয়েছে সব কিছু কিন্তু লাগিয়ে নিই, যার ফলে বুঝতে পারবো যে দূর থেকে কেমন দেখা যাচ্ছে। তো এটা লাগানোর পর এখন কীরকম দেখা যাবে তার আগে এখানে গ্রিপগুলোকে টাইট দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এগুলোকে টাইট দিয়ে নেবো। আর গাইস আমার গ্রিপগুলো নষ্ট হয়ে যাবে এত তাড়াতাড়ি আমি ভাবতে পারিনি। তো নতুন গ্রিপ কিন্তু বাসার মধ্যে রয়েছে, তো অবশ্যই হয়তো পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে আমার সাইকেলের মধ্যে নতুন গ্রিপ লাগালাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কেমন দেখা যাচ্ছে, আমার কাছে তো অনেকটাই ভালো লাগতেছে। আগের হ্যান্ডেলবারটা তো এর কাছে বাচ্চা ছিল, তো আগের হ্যান্ডেলবারটা লোহার এবং ওজন এতটাই বেশি ছিল সেটা বলার বাহিরে। তো দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু একটু বেশি বড় দেখা যাচ্ছে, এটাই আর কি। স্ট্যান্ড করার জন্য ভালো। আর সাইকেল যখন চালাচ্ছিলাম না মনে হয় যে আমি স্ট্যান্ড করতে পারবোই না, এমন একটা অবস্থা হচ্ছিল। যারা নতুন সাইকেল কেনার পরে স্ট্যান্ড করতে চাও তারা অবশ্যই একটা শর্ট স্টিম এবং বড় হ্যান্ডেলবার লাগাতে পারো, যার ফলে সাইকেল চালিয়ে এবং স্ট্যান্ড করে প্রচুর পরিমাণ মজা পাবে। আর হ্যান্ডেলবারটা আমি রিকোয়েস্ট করবো তোমরা 740 থেকে 50-এর মধ্যে রাখা, একটু মানে সামান্য একটু ছোটো করবে, বেশি আবার ছোটো করলে অতিরিক্ত ছোটো হয়ে যাবে, যার ফলে সাইকেল রাইডিং করে অনেকটাই মজা পাওয়া যাবে এবং প্লাস স্ট্যান্ডেও কোনো অসুবিধা হবে না। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা। আমি জানি না যে ভিডিওটা কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। অবশ্যই একটা করে লাইক করে দিও, তাতেই আমি খুশি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।